আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠান্ডা লেগেছে যদিও বাট ইটস ওকে আলহামদুলিল্লাহ। ঢাকায় আসবো শুটকি খাবো না সেটা আসলে খুব কমই হয়। কারণ আমাদের ওদিকে ভালো জাতের শুটকিটা পাওয়া যায় না। তো সবসময় অপেক্ষা করে থাকি যে যখন ঢাকায় যাবো আমি লইট্টা শুটকি আর হচ্ছে চেপা শুটকি ভর্তাটা খাবো। শুটকির মধ্যে আমার এই ২ টা শুটকি আ বেশি খাওয়া হয়। আর বাসায় এই ২ টাই রান্না করি। ইউজুয়ালি আমরা অন্য কোনো শুটকি বাসায় রান্না করে এভাবে খাই না। এই ২ টাই খাওয়া হয় আরকি। আরগুলা আমাদের কাছে অত ভালো লাগে না। লইট্টা শুটকিটা হচ্ছে টমেটো আর অল্প বেগুন দিয়ে একটু ভুনা করি আর চেপা শুটকিটা ভর্তা করি, বেশি করে ঝাল দিয়ে। শুটকি একটু ঝাল, ঝাল করে একটু তেল বেশি দিয়ে তারপরে লবণটা পারফেক্ট মতো দিয়ে ভুনা করলে যে কি মজা রে ভাই! বিরিয়ানি ফেল। তো এখানে আমি হচ্ছে লইট্টা শুটকি ভুনা করছিলাম। আমি সবসময় একটু আস্ত রসুনের কোয়া দেয়ার ট্রাই করি। অনেকে দেয়, অনেকে দেয় না। আমার কাছে ভালো লাগে। আর আমরা হচ্ছে একটু বেগুন আর টমেটো দিই। অনেকে হচ্ছে একটু আলু দেয়, অনেকে হচ্ছে একদম শুধু শুটকি ভুনা করে। এটা যার, যার প্রেফারেন্স অনুযায়ী। আমাদের বাসায় ছোটবেলা থেকে দেখে আসছি এরকমই। এরপর থেকে আমি যখন থেকে রান্না শিখেছি তখন থেকে শুটকি আমাদের বাসায় আমিই রান্না করি। আমি ছাড়া আর কেউ শুটকি রান্না করে না। কারণ আমার শুটকিটা লইট্টা শুটকি ভুনাটা বেশি মজা হয়। তো যাই হোক এখানে আমার শুটকি রান্না প্রায় শেষ। আমি একটু সকাল, সকাল উঠে তাড়াতাড়ি রান্না করার আ করে করে ফেললাম আরকি কারণ বাইরে যাবো। তো রান্নাবান্না শেষ করে, গোসল করে, তারপরে হচ্ছে নামাজ পড়ে আমি রেডি হয়ে গেলাম। খাওয়ার আর টাইম পেলাম না। এখন হচ্ছে আ দুপুর। তো খাওয়ার টাইমটা আরকি পেলাম না। বাইরে যেতে হবে। সবাই আমার জন্য ওয়েট করছে। তো একটু এসে খাবো এরকম আরকি। তো রেডি হলাম। এই আবায়াটা হচ্ছে আমি ঈদের সময় নিয়েছিলাম। বাট পড়া হয় নাই। আজকেই ফার্স্ট টাইম পড়লাম। এটা পড়ার পর এত সুন্দর লাগছিল। তো আমি পেয়ার আপ করেছি হচ্ছে আমার সেই ঈদের সময় কেনা বাটার শুটা আর হচ্ছে গেসের এই ব্যাগটা দিয়ে। তো এই আরকি। যাবো অ হচ্ছে আইজেতে। এটা তো আমার অনেক ভিডিও আছে এখানে আপনারা দেখেছেন। তো বাসার কাছাকাছি তো ওইজন্য আসতেও বেশি টাইম লাগে না। আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। মিরপুরেও আমি এদের একটা ব্রাঞ্চ আছে। আমি ওখানে গিয়েছি ফার্স্ট এ। আসলে এই জায়গাটা আমার ভালো লাগে। আইজে বা আইজেড যেটাই বলি না কেন প্যাটিসারি ক্যাফে। এটা আমার ভালো লাগে। এটার ফুড সবগুলা খাবার মজা। ডেকোরেশন সুন্দর। এদের হচ্ছে আ এনভায়রনমেন্ট সুন্দর। তারপরে এদের লাতে, কফির সব আইটেমগুলা অনেক মজা। এখানে মাচা পাওয়া যায়। ছবি সুন্দর আসে। ক্রাউড কম। তারপরে হচ্ছে রেস্টুরেন্টটা ওয়েল অর্গানাইজড, ক্লিন মানে এত সুন্দর সবকিছু। খাবার মজা এরকম আমি আসলে ঢাকা শহরে খুব কমই আছে। হয়তোবা অনেক গ্যাদারিং থাকে। তারপরে হয়তোবা আ খাবার মজা হয় না, জায়গা সুন্দর হলে খাবার মজা হয় না, খাবার মজা হলে জায়গা সুন্দর হয় না। তো এটা হচ্ছে একদম অল ইন অন একদম 100 এ 100 এইজন্য আমি এটাতে আসি বেশি। মানে আমার এটাতে আসতেই ভালো লাগে একটু। যদি ছবি তুলতে চাই বা কফি খেতে চাই তাহলে আমি এখানে আসি। মাচাও সব জায়গায় পাওয়া যায় না। মাচা আ হচ্ছে এদের এখানে পাওয়া যায়। তো এই আরকি। এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেনের একটা প্ল্যাটার। এটা যদিও আমার না। আমি ছুটির জন্য ওয়েট করছি। বাসায় যেয়ে ভাত খাবো। তো আমি নিয়েছিলাম হচ্ছে মাচা আর হচ্ছে একটা রেড ভেলভেট সরি চিজ কেক ছিল এটা। চিজ কেক। তো এই আরকি। আ এখান থেকেও একটু ট্রাই করেছিলাম আমি। এটা খাওয়াটা ভালোই ছিল, মজা ছিল আরকি। চিজ কেকটাও ভালো ছিল আর মাচাটা তো অ্যাজ ইউজুয়াল আমার মাচা অনেক ভালো লাগে। তো আমার এই রেস্টুরেন্টে আসলে অনেক ভালো লাগে। এটা আসলে দেখলাম যারা আ আশেপাশে ছবি-টবি তুলছিল, যারা ছবি তুলতে আসে তারা এই রেস্টুরেন্টে আসে। তো যাই হোক একটা মজার কথা বলি আপনাদের। সেটা হচ্ছে আমি এই যে কফি খেতে, খেতে আ একটা মজার কাণ্ড ঘটেছে। সেটা হচ্ছে পাশের টেবিলে একটা স্ট্রেঞ্জার বসেছিল। মানে ২ টা মেয়ে বসেছিল আরকি। তো উনাদের আমি ঢুকতে দেখেছি, উনাদের আমি চিনি। আ উনারা হচ্ছে ইনফ্লুয়েন্সার বা প্রমোশন এর কাজ করে। আমি ভিডিও দেখেছি TikTok এ বা আ ও যাই হোক। তো আমি উনাদের দেখেছি আরকি যে উনার ভিডিওতে ওয়েল নোন ফেস আরকি। তো উনি আমাকে হুট করে ডাকছে। মানে আমি কফি খাচ্ছিলাম। পরে উনি আমাকে বলছে যে,
এক্সকিউজ মি, আমি আপনার পারমিশন না নিয়েই হচ্ছে আপনার ছবি তুলে ফেলেছি। কারণ আপনাকে আবায়াটা পরে এত সুন্দর লাগছিল, আমার এখান থেকে আমি ছবি না তুলে পারলাম না। তো আপনি যদি চান এয়ার ড্রপ দিয়ে আমার ফোনে ৩ টা ছবি তুলেছি, আপনি নিতে পারেন। তো আমি আসলে সারপ্রাইজড যে আমার ছবি মানে আমাকে আবায়া পরে এত সুন্দর লাগছিল আজকে যে স্ট্রেঞ্জার মানে আমাকে একটা ইনফ্লুয়েন্সার ছবি মানে না তুলে থাকতেই নাকি পারল না, তাও আবার একটা মেয়ে। তো যাই হোক, এটা একটা মজার ব্যাপার ছিল। মেয়েটা অনেক ফ্রেন্ডলি ছিল। এরপরে কথাবার্তা হলো। তারপরে জানতে পারলাম যে উনি হচ্ছে আমাদের মানে খুলনার ওদিকে বরিশালের মেয়ে আরকি। তো এই আরকি জানা পরিচিত হলো, ভালোই লাগলো। উনি অনেক ফ্রেন্ডলি ছিল। উনার ভিডিও আমি দেখি মাঝে, মাঝে সামনে আসে। তো এই আরকি খাচ্ছিলাম, তারপরে অনেক গল্প করছিলাম। আমি বই নিয়ে আসছি এখানে, বইও পড়ছিলাম। সবকিছু মিলিয়ে দিনটা ভালোই ছিল। বাট আমার মাথার মধ্যে তো ভাই শুটকি এখনো ঘুরতেছে। মানে বাসায় যাবো, শুটকি দিয়ে ১ প্লেট ভাত খাবো। সাদা ভাত, শুটকি আর লেবু। এটা যেন অমৃত। কোনো কিছুর সাথেই এর তুলনা হয় না। কি যে মজা লাগে রে ভাই! আমি যতই কফি খাচ্ছিলাম, যাই খাচ্ছিলাম, আমি ভারী কিছু খাই নাই। কারণ আমার হচ্ছে শুটকি খেতে হবে বাসায় ভাত দিয়ে। আর আমার শুটকি এত ফ্যান, আমার এত পছন্দ, আমি শুটকির পাগলা ফ্যান। আমার খুবই মজা লাগে শুটকি। তো এই আরকি, আমি একটু বকবক কম করি, একটু থামি। আপনারা আমার ভিডিওটা একটু দেখতে থাকেন। আমি আসলে আজকে টপিক খুঁজে পাচ্ছি না কথা বলার। আপনারা একটু দেখতে থাকেন। কারণ এক রেস্টুরেন্টে এসে এত কথা বলার টপিকও খুঁজে পাওয়া যায় না। তো এই আরকি, আমার একটা ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে। ওর বিয়ের কাহিনী শুনছিলাম বসে, বসে। এই যে হচ্ছে সেই মোমেন্টটা যখন হচ্ছে ওই আপুটা আমাকে ডাক দিয়েছিল যে আপনার ছবি তুলেছি। এরপরে হচ্ছে এই চিজ কেকটা ট্রাই করলাম। ভালোই একটু টকটক একটা ফ্লেভার আছে। ভালোই মোটামুটি, খারাপ না। আর আইজের সব খাবারই মজা। আর এনভায়রনমেন্টটা মজা। মানে খুব বেশি গ্যাদারিং না, নয়েজ নাই। এখানে যারা আসে তারা আস্তে কথা বলে। কিছু, কিছু রেস্টুরেন্ট আছে মানুষজন গেলে এত জোরে, জোরে কথা বলে, ভাই আমাদেরও অসুবিধা হয়। তো যাই হোক, এখান থেকে সবকিছু কাজ শেষ করে কফি খেয়ে চলে গেলাম বাসায়। বাসায় যেয়েই আমি মানে হাতটা জাস্ট ধুয়েছি। এরপরে হচ্ছে আবায়াটা চেঞ্জ করেছি। আমি মেকআপও তুলি নাই। আমি শাওয়ার করব আবার। বাট আমি হাত ধুয়ে আগে ভাই আমি শুটকি দিয়ে ভাত খেয়ে নিই। আপনারা যে যাই বলেন, শুটকি দিয়ে ভাত খাওয়ার জন্য আমার মানে জানটা ছিঁড়ে যাচ্ছিল এরকম অবস্থা। এখানে একদম লেবু দিয়ে একদম ঝাল, ঝাল করে শুটকি ভুনা করেছি। এটা যে খেতে কি মজা হয়েছিল রে ভাই! আমার হাতের শুটকি মানে আমি খেয়েই ফিদা হয়ে যাই। এখানে আমি আরাম করে হচ্ছে শুটকি খাচ্ছিলাম। আমার একটু ঠান্ডা লেগেছে তো কথা বলতে আরকি লং টাইম কথা বলতে একটু সমস্যা হচ্ছে আরকি, ঠান্ডাটা যাচ্ছেই না। তো যাই হোক, আজকে হচ্ছে এই পর্যন্তই। মানে এই ভিডিওটা এখনই শেষ করে দিব। আমি অনেক টায়ার্ড। সকালে উঠেছি, রান্নাবান্না করেছি। আর ভিডিওটা লং করতে চাচ্ছি না। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ। বাই।